আসলে বিভিন্নভাবে বিভিন্ন রকম অভিব্যক্তি প্রকাশ করে। ভাই অমুক করলে আমরা এতগুলো দিয়ে দেবো, অমুক এইটা করলে এটা দিলে, এইটা করবো ওটা করবো। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত এখানে ছিলাম আপনাদের মুখে এমন কোনো কন্ডিশনের কথা, এমন কোনো শর্তের কথা, বা এমন কোনো অভিযোগের কথা, বা এমন কোনো ছবির মতো করে কোনো শব্দ বা বাক্য আমি আপনাদের মুখে শুনি নাই। এই জন্য আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে পরীক্ষিত সৈনিক, আপনারা যে দলকে ভালোবাসেন, যে আমাদের প্রাণপ্রিয় নেতা বলেছেন যে তিনি আমাদের এই দলকে প্রতিষ্ঠা করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কি বলেছেন যে ব্যক্তির যে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অর্থাৎ এই কথাটি তিনি সেটি বুঝিয়েছেন যে ব্যক্তির যে চাওয়া পাওয়া থাকে এটার চেয়েও দলের চাওয়া পাওয়াটা অনেক বড়, যেটিকে আপনারা প্রমাণ করেছেন 17 নম্বর জগন্নাথ বিশ্বাস করি আপনারা আগামী 27 অক্টোবর, আমার মনে হয় বেশি কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই, আপনাদেরকে বলারও দরকার নাই। আপনারা, আমার বিশ্বাস, এক্সিট হবে এখান থেকে। এবং শুধু যুবদল নয়, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কোনো ইয়াং ছেলে, একটি নেতা কর্মী জগন্নাথপুর ইউনিয়নের সেদিন ঠাকুরগাঁয়ে, জগন্নাথপুরের মাটিতে কেউ থাকবে না। সেদিন ঠাকুরগাঁয়ে প্রধান যে সড়কগুলোতে এই বর্ণাঢ্য র্যালি, ঠাকুরগাঁও জেলা যুবদলের বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করবে, সেই সড়কে সবচেয়ে বেশি মুখরিত পদচারণা থাকবে জগন্নাথপুর ইউনিয়নে। এটা আমার দীর্ঘ বিশ্বাস। তাই আপনাদেরকে এই কর্মসূচিতে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, এভাবে সুন্দরভাবে আপনারা সেদিন যাবেন ওই র্যালিকে, আপনারা সফল করবেন। এবং পাশাপাশি একটা অনুরোধ থাকবে, আপনারা যেহেতু আমাদের সামনে জাতীয় নির্বাচন, আমাদের এই বর্ণাঢ্য র্যালিটা অবশ্যই হবে নির্বাচন কেন্দ্রিক। আমার কথাটা আমি আরেকটু ভেঙে দিচ্ছি, নির্বাচন কেন্দ্রিক। অর্থাৎ আমাদের মার্কা কি? আমাদের প্রার্থীকে আলমগীর স্যার আমাদের প্রার্থী কিনা? তাহলে যেহেতু এই বর্ণাঢ্য র্যালিটা হবে নির্বাচন কেন্দ্রিক, তাহলে ওই দিন ওই র্যালিতে আপনারা সকলে ধানের শীষ প্রতীক দিয়ে সুসজ্জিত হয়ে, অর্থাৎ প্রত্যেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে আমাদের সেদিন ঠাকুরগাঁয়ে রাজনীতি পরিবেশ করবেন। এ করা যাবে ইনশাআল্লাহ। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি এখানে অনেকেই আপনারা ধানের শীষের আপনারা ঠান্ডা নিয়ে